সবসময় ছিলাম, এবং ক্যান্টনমেন্ট থেকে শুরু করে কান্দিরপাড়ের যেই গোলাগুলি এবং হচ্ছে পুলিশ লাইনের যেই গুলি ছোড়া, আমি সামনে এই সারিতেই ছিলাম, এবং আমি আশ্রয় নিয়েছিলাম আলনুর হসপিটালে। তখন হচ্ছে মানে হচ্ছে আওয়ামী লীগের যেই জানোয়াররা ছিল, ওরা বারবারই খুঁজেছে যে আমি কোথায়, ওরা আমাকে বারবারই চেয়েছে, পাওয়ার পরে হচ্ছে ওরা বুলেট ছুড়বে, এমন সিচুয়েশনের মধ্যে আমি ছিলাম। আন্দোলনের দিনগুলো আসলেই মনে মনে শব্দ কানে বাজে, এগুলো আসলে বলার মতো না। যখন আমার সামনেই আমার বোনের গায়ে গুলি লাগলো, বোনেরা হচ্ছে আশ্রয় চাইলো, আশ্রয় দিল না, আসলে এগুলো খুবই দুঃখজনক এবং এগুলো আসলে মনে করলেও আমরা হচ্ছে অনেক কষ্ট পাই। অনেকেই হয়তো এই জুলাইকে বিক্রি করে অনেক কিছু করতে চাচ্ছে, আমরা চাই না যে আমাদের জুলাই কখনো বিক্রি হোক, আমাদের জুলাই আমাদের হয়েই থাকুক। আমার হচ্ছে আমি এই এলাকার সন্তান, আমি হচ্ছে এই এলাকার বউ। আমার হচ্ছে এটা সৌভাগ্য যে আমি আমার হাসনাত ভাইয়ের এলাকার বউ হয়ে আসছি। আমি চাই যে হাসনাত ভাই আমাদের জন্য কাজ করুক, আমাদের এলাকার প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যেন আমাদের হাসনাত ভাইয়ের প্রত্যেকটা ভোট যেন আমরা প্রত্যেকটা ঘর থেকে পাই, এবং সবাই যাতে ভাইয়াকে সাপোর্ট করে। আমি চাই যে আমার ভাই হচ্ছে সবাইকে একটা ভালো কিছু উপহার দিক। আর আমাদের এলাকা হচ্ছে অনেক মানে শহর থেকে আমি যখন এখানে আমি শহর থেকে আসার পর আমি হচ্ছে অনেক কিছুই পাই না, মনে হয় যে আল্লাহ আমি কোথায় আসলাম। এই যে আমার মেইন রোডে যে আসি, শমশনগর বাজার থেকে পুরো জ্যাম খাইতে খাইতে একদম আসতে হয় আমার। এই জ্যামের যে কবে অবসান হবে, আসলে আমার প্রত্যেকটা পরীক্ষা থাকলে আমি এখান থেকে যাই দিতে পারি না, রিজন একটাই, রাস্তাটা চিপা। আমাদের এই যে একটা রাস্তা, এই রাস্তা দিয়ে হচ্ছে পাশে মনে হয় আরো 4টা, এই রোডটার দিকে ভাই একটু দেখবেন, আশা করি মাত্রই যে রোডে ঢুকলেন ভাই ওই রোডটার দিকে একটু দেখেন। আমাদের হচ্ছে দেবীদের যে নারীরা যে কাজ করার যে ক্ষমতা, আমি দেখলাম যে তারা খুবই পিছিয়ে। ভাইয়া হচ্ছে নারী উন্নয়নে যদি একটু কাজ করেন একটু ভালো হবে। নারীরা হচ্ছে যদি প্রশিক্ষণ বা কর্মসংস্থানের যদি ব্যবস্থা করে দেন, আশা করি এটা অনেক উপকার হবে। আর আমাদের দেবীদের যে হসপিটালগুলা, অবশ্যই হসপিটালগুলোর খুবই অব্যবস্থাপনা। এক একটা হসপিটালে কোনো চিকিৎসা নাই, কিছুই নাই। কিছুদিন আগে আমার এক দাদি শাশুড়ি অসুস্থ, উনি পা কেটে ফেলছে। যখন উনি হচ্ছে হসপিটালে যায়, ওনাকে চিকিৎসা দিচ্ছে, এমন 2 দিন পর ওনার পা পচা ধরছে, দেন ওনাকে কুমিল্লা নিয়ে গেছে। কুমিল্লা নেওয়ার পর উনি আজকে 2 মাস বেড রেস্টে, সামান্য একটা পা কাটা থেকে। তার কারণ কি? অবশ্যই হসপিটালের অব্যবস্থাপনা, অনিয়ন্ত্রিত যে হসপিটালগুলো, ক্লিনিকগুলো গড়ে উঠছে। কিছুদিন আগে একটা গর্ভবতী নারী মারা গেল, তার একটাই রিজন হসপিটালগুলোর কোনো উন্নয়ন নাই। ভাই আপনি একটু দেখবেন হসপিটালগুলা।